আজকে এখন মারা গেলে কবরে যাওয়ার পরে যদি জাহান্নামী হন এমন ফারগুতা শুরু করব, ঘুমাইবার চান্স পাইতেন না, আর ঘুমাইতেন না। আর যদি আলহামদুলিল্লাহ জান্নাতি হন তো কবরে এমন ঘুম দিবেন, নবী কয় কমসে কম 50,000 বছর আগে ঘুম ভাঙতো না। তো ইবাদত করেন না, আরে এক রাত জাগ্রত থাকেন না, এক রাত জাগ্রত থাইকা অগমা থাইকা ইবাদত বন্দিগি কইরা আল্লাহর কাছ থেকে মাপ নিয়া জান্নাতি হয়ে যান না। তাইলে কবরে গেলে ঘুমাইবেন, ঘুম ভাঙ্গার লেগা কেউ আসবেও না, ডিস্টার্বও করতো না, ডিস্টার্বও করতো না, ডিস্টার্বও করতো না। আরে কথা অনেক কথা বলে, নেককাররা যখন কবরে নেককারদেরকে রাখা হয়, নেককারের কবরে নেককারকে রাখা হয়, তখন রাখার পরে মানুষ যখন 40 কদম চলে আসে অথবা 40 কদম সময় পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তো মুনকার নাকির ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা কবরে চলে আসে। আল্লাহ রাসূল কয় এই কবরে রাখার পরেও মাইয়াত ঘুমায়। যদি নেককার হয় তো কবরে রাখছে সাথে সাথে ঘুমায় গেছে গা। মুনকার নাকির ফেরেশতা ঈশা ডাক দেয়, ঘুম ভাঙ্গে তো ঠিক আছে, কিন্তু ওই মুনকার নাকির ফেরেশতা নেককারদের সাথে ঘুম যে ভাঙ্গাইছে এর জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ। এর জন্য কয় দুঃখিত, আপনার ঘুম ভাঙ্গে ফেলছি, আপনার ঘুম নষ্ট করছি, দুঃখিত, আর ডিস্টার্ব করবো না, এখন যে ঘুমাইবেন আর ডিস্টার্ব হবে না। ইসরাফিল সিংহাই ফুৎকার দিলে আল্লাহর বান্দা তোমার ঘুম ভাঙবে, এর আগ মুহূর্ত পর্যন্ত ঘুম ডিস্টার্ব কেউ করবে না। এই ফেরেশতা জানালা খুইলা দাও, তো জানালা খুইলা দে। আল্লাহ রাসূল কয় জানালা খুইলা দিলে কি হয়? আপনারা মনে করতেছেন কবরে জানালা খুললে তো আরেকবারের লগে আরেক কবর লগে দেওয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন মুমিনের তোমরা তো কবর দিয়ে আসছো, এই কবর মুমিন কে আল্লাহ পাক এই কবর না। যখন মুমিন এই কবরে শোয় আল্লাহ পাক কবরটাকে এমন প্রশস্ত বানায়া দেয়, কোন জিন্দা মানুষ নজর দিয়া তাকায়া কবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখবে না। কবর ছোট না বড়? অনেক বড় হবে। কবরের জানালা খুলে দেওয়া হবে, জানালা খুলে দিলে এই জানালার ওই পাশে আরেকবার কবর না। আল্লাহ রাসূল কয় জানালার ওই পাশে আল্লাহর তৈরি জান্নাত আছে, আল্লাহর তৈরি জান্নাত। এই জানালা খোলার সাথে সাথেই জান্নাত থেকে এমন সুন্দর একটা বাতাস প্রবাহিত হবে কবরের মধ্যে। আল্লাহর বান্দার মৃত্যুর যন্ত্রণা যা হয়েছিল, ক্লান্তি যা ছিল, বাতাসে মুহূর্তের ভিতরে ক্লান্ত দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল কয় শুধু এটা না, এই মুমিন আশিকের কবরের সাথে এমন একটা যোগাযোগ ব্যবস্থা, রাস্তায় ব্যবস্থা এমন হবে, এমন একটা আল্লাহ পাক এমন একটা যোগাযোগ ব্যবস্থা করে দিবেন, ওই বান্দা ওই তার কবরের মধ্যে থাইকা আমি নবীর রওজার সাথে তার কানেকশন হয়ে যাবে। আল্লাহর হাবিব কয় এত সুন্দর প্রবাহ হাওয়া আসবে, আল্লাহর বান্দা ঘুমাবে, আর কোনো ঘুম ডিস্টার্ব হবে না, ক্লান্তি আসবে না, কষ্ট হবে না, গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না, ল্যাপতো সুখ দেওয়ার লাগে না, এসিও লাগে না। আমার ভাইয়েরা এমন সুন্দর করে বান্দা ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফুৎকার দিবে, আল্লাহ পাকের নিজাম তো এটা, ফুৎকার দেওয়ার সাথে সাথে কবর থেকে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। বান্দা জাগ্রত হইয়া মনে করবে ফজরের আজান দিছে। আল্লাহর বান্দা ব্যতিব্যস্ত হয়ে যাবে, হায় হায় কি করলাম, আজান হয়ে গেছে, এখন তো নামাজের সময় হয়ে গেছে। উযু কয়, উযু করবো, পানি কয়, উযু করার দরকার, নামাজ পড়ার দরকার। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিবেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় কবেন ওরে আল্লাহর গোলাম তোমার এখন উযুও লাগবে না, নামাজও লাগবে না। বলবে ভাই ফজরের আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে। সারাটা জীবন আমি ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়তাম, এখন তো ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়ার দরকার। বলবে আল্লাহর বান্দারে এখন তুমি দুনিয়াতে না, এখন তুমি দুনিয়াতে না, এখন তোমার কবরটা হলো জান্নাতের টুকরা, এখন তুমি জান্নাতে আসো, জান্নাতের মধ্যে উযুও নাই, নামাজও নাই, টেনশন কইরো না। তো ঠিক আছে যদি নামাজ না থাকে, উযু লাগে না, তো এত তাড়াতাড়ি ঘুম ভাঙ্গাইছে গেলে আরেকটু ঘুমাই বলে ভালো আছেন না, আরেকটু ঘুমাইতাম, এত তাড়াতাড়ি ঘুম ভাঙ্গায়। তুমি দেখছো কদ্দুর ঘুমাইছ,
কদ্দুর ঘুমাইছি? তুমি 50,000 বছর ঘুমাইছো। 50,000 বছর ঘুমাইছো, দেখা দেওয়া হবে, আজীব হয়ে যাবে। হাই হাই কি কয়, 50,000 বছর আগে ঘুমাইছি, এখন 50,000 বছর অতিবাহিত হয়ে গেল, মনে হয় মাত্র ঘুমাইছিলাম। ডাক দিলাইছে, বলবে আল্লাহর বান্দা টেনশন করিস না, আল্লাহ আমাদেরকে পাঠায়া দিছে, তুমি একা না, তোমার সাথী বানায়া ইসরাফিল সিংগাই ফুৎকার দিয়া একটা পরিবর্তন করছে। পরিবর্তন, দুনিয়া শেষ আখিরাত শুরু। এখন তুমি মাত্র দুনিয়ার শেষ বর্ডারে আসিলা, তোমার বর্ডার পার করতেই বোধ, এর লেগে ঘুম ভাঙ্গাইছি। টেনশন কইরো না, এখানে বর্ডারকারী কি কয়, বর্ডারম্যান তোমার ধরতো না, আটকাইতো না, এখানে ফিঙ্গার টিঙ্গার, তারপরে আরো কি কয় ইমিগ্রেশন কিচ্ছু লাগতো না। আমরা দুইজনে তোমার দুই দিকে আসি, বর্ডার ক্রস কইরা তোমারে আখিরাতে ঢুকাইয়া দিমু। আর তোমার আখিরাত এমন সুন্দর করে সাজানো, আল্লাহ তোমারে আখিরাতে এত সুন্দর করে সাজায় রাখছেন, তোমার দুনিয়ার থেকে তোমার আখিরাত বড় সুন্দর। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বলে দুনিয়ার থেকে আখিরাত সুন্দর, আর আল্লাহ আখিরাত মঙ্গল বই বানায় রাখছি। তোরে আখিরাতে ঢুকাইয়া দিব, কইব এখন যাও, আখিরাতে ঢুকাইয়া দিলাম। আল্লাহ কইব হিসাব নিকাশের দরকার নাই, ডাইরেক্ট জান্নাত দিয়া দাও। আর জান্নাতে দিয়া দিবা তো ঠিক আছে, কানে কানে কুইয়া দাও। আর ডিস্টার্ব করতে কেউ আইতো না, আর মানা করতেও কেউ আইতো না। আমার বান্দা অসুস্থ হইতো না, আমার বান্দার মরণ হইতো না, আমার বান্দার এখন আর হারাম বলতে কিচ্ছু নাই। আমার বান্দা যা মন চা তা খাইবো, যা মন চা তা বুক করবো, যেমনি মন চা এমনি চলবো। এখন নামাজও নাই, এখন রোজাও নাই, এখন পর্দাও নাই, হোর গিলমান চলে আসবে। আর হালাল হারামের তুমিজ নাই, বিয়া শাদিও নাই, সব একাকার আল্লাহ পাক দিয়া দিবেন। ওখানে অসুস্থও হবে না, রোগও হবে না, গ্যাস্ট্রিক আলসারও থাকতো না। এই যে ঢুকছে শান্তি শান্তি, মহাশান্তি, আরাম আয়েশ, চলবে তো চলবেই, চলছে তো চলছেই। এটার কোনো শুরু আছে শেষ? এটার শুরু আছে শেষ নাই। অসীম অনন্তকাল আল্লাহ পাক দিয়া দিছেন। এখন সুখ আর সুখ, সুখ আর সুখ। আরে ওই জায়গায় থেকে বান্দা এত সুখ শান্তি, এত আরাম আয়েশ কাটাবে। আল্লাহ কই ওই সুখ শান্তি, মহাশান্তি কাটাইতে হলে দুনিয়াতে একটু অশান্তি তো করুন লাগবই, দুনিয়াতে একটু জাগ্রত তো থাকুন লাগবই, দুনিয়াতে একটু কষ্ট তো করুন লাগবই, দুনিয়াতে একটু হালাল হারাম বাচ্চাই তো চলতেইব। ঠিক না ঠিক না ঠিক না ঠিক না? সামনে রমজান মাস আইতাছে, অনেকে রোজা না রাইখা পেট বুইরা খাইব, জনমের খাওয়া মনে করবো যে মরে গেলে কেয়ার খাইতারুম। আল্লাহ কই না, এই পেট বুইরা দিনের বেলা খাইও না, পেট বুইরা খাইলে রাতে খাও। আল্লাহ তো রাখছে খাওয়ার সিস্টেম, রাত্রে খাও, রাতে খাও, দিনে খাইও না। আল্লাহকে মানো, সিয়াম পালন করো। আল্লাহ কয় সিয়াম পালন করলে তোমার আত্মা পবিত্র হবে। আর পবিত্র আত্মা ছাড়া জান্নাতে কেউ যাবে? বলেন না, পবিত্র আত্মা ছাড়া জান্নাতে কেউ যাবে? নাফাক আত্মা লিয়া জান্নাতে স্থান নাই। এই জন্য আমার ভাইয়েরা, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়া, কোরআন তেলাওয়াত শিখা, নামাজ পড়া। আজকের রাত এই যে যা বলতেছি কোরআন সুন্নাহের আলোচনা, এগুলা শুনছি। এখন বাকি রাতটুকু জাগ্রত থাইকা একটু ইবাদত বন্দিগি কইরা কাটায়া দেই না ইনশাআল্লাহ। আগামীকাল এই আজকের শেষ রাতে সেহরি খায়া, সাহারি খায়া আগামীকালটা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ। আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। আগামীকাল রোজা রাখারও অনেক ফজিলত। আল্লাহ রসুল বলেন এই রোজা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তোমার রমজানের রোজার ওই কাফারা হিসাবে এই রোজাকেও গ্রহণ করা হবে। এই রোজা তোমার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এই জন্য রসুল বলেন, হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুবু লাইলাহা ওয়াসুমু নাহারহা। তোমরা এই রাতের বেলা ইবাদত বন্দেগী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তওবা ইস্তেগফার করো, এবং পরের দিন সারা দিন তোমরা আল্লাহর জন্য রোজা রাখো। আল্লাহ আমাদেরকে আজকে রাত ইবাদত বন্দেগী করে কালকে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ আরেকটা কথা বলবো, এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়। ভাগ্য রজনী, সবে বরাত ভাগ্য রজনী বলা হয়। ভাগ্য রজনী এই কারণে বলা হয়, আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 2 নম্বর আয়াতে যে আল্লাহ পাক বলছেন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, তোমাদের পূর্ণ প্রজ্ঞা যেগুলো আছে এইগুলাকে নির্ধারিত করা হয় এই রাতের মধ্যে। অর্থাৎ এই রাতের বেলা তোমরা যা অতীতে করেছো, যেইগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো,
এই সন্তুষ্টি করা কাজগুলা আল্লাহ এই রাতে তোমার সামনের জিন্দেগির জন্য নির্ধারিত করে দিবেন। অথবা তুমি এই রাতে ইবাদত বন্দেগী যা করছো এই ইবাদতগুলা আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় তো সামনের জীবনটারেও ইবাদত হিসেবে গণ্য করে নেবে। এই জন্য এই রাতে বেশি বেশি ইবাদত করা, আল্লাহর কাছে সামনের জীবনের জন্য চাওয়া। তাকদীরের লেখন এটা কখনো পাল্টানো যায় না, তবে হ্যাঁ বান্দার ইচ্ছার সাথে তাকদীর অনেক সময় পরিবর্তন হয়। কি হয়? আরে বলেন না কি হয়? পরিবর্তন হয়। অনেক লম্বা কথা তো বলা যাবে না, ইবাদত করতে হবে, এটাই হলো আসল কথা। তারপরে একটা কথা আরেকটা বলি, আরেকটা না বললে নয়। আমার ভাইয়েরা, একজন লোক, ওনার নাম ছিল হারুন, উনি মক্কায় হজ করে 48 বছর। কত বছর? 48 বছর যাবত হজ করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানার কথা, বাইজিদ বুস্তামিও গেছে হজ করার লেগা। ওই বছর 48 নম্বর বছর, এইবারে আরো 47 বার হজ করছে। তা 48 নম্বর বছর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজ কইরা খানায়ে কাবার গিলাফ দইরা কান্দার কল্লা কত হাজার হাজার হাজি আয়া হজ কইরা গেছে। তোমার এই কাবা এখানে তওয়াফ কইরা গেছে। তোমার এই কালা গিলাফ দইরা কত মানুষ কামছে, তোমার এই হাজরা সোয়াদ পাথরে চুমা খায়া কত মানুষ গেছে। আল্লাহ এই মুলতাজিমার মধ্যে ঘুরে ঘুরে তোমার এখানে সময় কাটায়া কতই না নুনাজারি করছে। আল্লাহ আমি জানতে চাই, এই বৎসর হাজার হাজার মানুষ হজ করছে, আমার তো দিলের বিশ্বাস সব মানুষের হজ কবুল হয়েছে। তবে আল্লাহ আমার একটা ভিতরে একটা চিন্তা চেতনা, একটা পেরেশানি কাজ করে। আচ্ছা, এমন কোনো মানুষ কি আছে যার হজ তুমি কবুল করো নাই? এটা আমি জানতাম চাই। এটা কি করতে চায়? জানতে চায়। আল্লাহ তাআলা দিলে এলহাম করে দিছে, তুমি কাবা শরীফের চত্বরের অমুক গেটের সামনে গিয়া দাঁড়াও। দাঁড়াইলে তোমার নজরে যেই লোকটা প্রথম পড়বে তুমি মনে করবা সেই লোকের হজ কবুল হয় নাই। তো উনি গিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া উনি তাকায় রইছে এই গেটের দিকে, কে আসে প্রথমে, কে বের হয়। তো উনি তাকায় দেখলেন একজন মোটামুটি বয়স্কই, যৌবনকাল শেষ, বার্ধক্যে উপনীত প্রায় এমন একটা লোক বের হইছে। কিন্তু লোকটাকে দেখে মনে হয় চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ যখন বের হইতেছে তো বাইজিদ বুস্তামিও তাকায় রইছে, উনিও বের হইয়া তাকায় রইছে। দুইজনের চোখ যুগল চোখ মিলন হয়ে গেছে। তাকায়া উনিও আসছে কাছে, উনি তো তাকাই রইছে। কাছে আয়া উনি ডাক দিয়া কয়, ওই যে লোক বাড়িছে কাবাগর থেকে, এই লোকে ডাক দিয়া কয়, ও তুমি বাইজিদ বুস্তামি না? বাইজিদ বুস্তামি কো, আপনি আমারে চিনেন কেমনে? কো, চিনছি। আচ্ছা, তুমি এই জায়গায় দাঁড়ায় রইছ, এই বৎসরও আমার হজ কবুল হয় নাই, এটা বলার লাগে না? বাইজিদ বুস্তামি কো, সুবহানাল্লাহ, এবারটা কি কও? এ তো আমার চেয়ে বড় বুজুর্গ ওলি। আমি যেই জায়গায় দাঁড়ায় রইছি হের হজ কবুল হয় নাই, মানে জিরা প্রথমবার হের হজ কবুল হয় নাই, এটা আমি আবার তারে বলবো, এটা আবার জানে কেমনি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাত চাপদা ধরছে, দুই রাখ আইন একটুর দিকে নিয়ে গেছে, মনে করেন একটু দূরে নিয়ে কয়, আচ্ছা বুঝলাম তো এই চেহারার মানুষ গুনাহগার না, এই চেহারার মানুষ নিশ্চিত আল্লাহর ওলি, আপনি সাদেক, আপনি সালেহ, আপনি এরকম নেককার মানুষ। আচ্ছা, আপনার কথাই তো সত্য। আমি গিলাফে দইরা আল্লাহর কাছে কানছিলাম, আল্লাহ আমার জানা দিবার লেগা, আমার তো জানাইছে ইদাই যেটা আপনি কয়ে লিছেন। কহ, তা আপনি জানেন কেমনে? আমি তো আল্লাহর কাছে কান্দা আপনার কথা জানছি, আপনি দিন না কান্দে আমার চিনেন, আমার কথা জানেন, তা আপনি তো আমার চেয়ে আজ্ঞান। কহ, আজ্ঞান? তা আজ্ঞান হইলে হজ কবুল হয় না কেন লেগে এটা কোন? সত্যি তো হজ কবুল হয়েছে না, হজ কবুল হয় না কেন লেগে এটা কোন? পরে কয়, হলো হজ কবুল হয় না যে কারণে, কারণটা বলবো। এই বৎসরের হজ হইল আমার 48 নম্বর হজ। গত 47 বছর ধরে আমি হজ করি। আমি যখন বিদায়ী তোয়াফ করি, এই বিদায়ী তোয়াফ কইরা যখনই বার হয়, ওই এই গেটের সামনেই আল্লাহর কোনো না কোনো খাস বান্দা দাঁড়ায়া আমার দিকে তাকায়া থাকে। আর আমি যখন এই দিকটা যাই, আমারে ডাক দিয়া কয়, ও ভাই হারুন, তোমার হজ এবারও কবুল হইছে না। তার মানে 47 বছর অভিজ্ঞতা। আমি জানি এবারও তুমি এই কথা কইবা। আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামি কয়, আরে আল্লাহর বান্দা,
আমি 47 বছর অভিজ্ঞতায় আপনি বুঝছেন, আমি যে আপনার এই কথা বলবো এটা ঠিক আছে বুঝলাম। আমি যে বাইজিদ আপনার লগে তো জীবনে দেয়া হয় নাই, আমার বাড়ি এক দেশ, আপনার বাড়ি মনে হয় আরেক দেশ, আপনার লগে আমার কোনো যোগাযোগ হয় নাই। আমি যে বাইজিদ এটা আপনি কেমনে জানলেন? আমি যে আপনার এই কথা বলবো কেমনে জানলেন? বাবার ভাইয়েরা হারুন ডাক দিয়া কই, শোনো আমি জানি এটা এই কারণে, আল্লাহ যদিও আমার হজ কবুল করে না, কিন্তু আমার ইবাদত বন্দিগির নূর আমাকে তোমারে চিনা দিছে। অর্থাৎ এত পরিমাণ ইবাদত করি, আমার ইবাদতের নূরে তোমারে চিনা দিছে। মানে চিনা দিছে কি লিগা? তোমারে খালি দেখছি, তোমার ভিতরে যা আছে সব আল্লাহ আমার দেখায় দেয়। তো হজ কবুল হয় না কি লিগা? হজ কবুল হয় না তার একটা বড় কারণ হইল আমার মায়ের বদদুয়ায় হজ কবুল হয় না। কেন হয় না? কেন হয় না? আমার মার বদদুয়ায় হজ কবুল হয় না। কি সে মার বদদুয়া কি? আমি আমার মার সাথে একদিন বিয়াদবি করছিলাম। কি বিয়াদবি? তখন যৌবন কাল বুঝি নাই, বউর লগে মার ঝগড়া হইছে। আমি বাজার থেকে আসছি ব্যবসা কইরা, আমার বউর লগে মার ঝগড়া হইছে। দোষটা ছিল বউয়ের, মার ছিল না কোনো দোষ। কিন্তু বউরে খুশি করার লাইয়া নতুন বিয়ে করছি যৌবন কাল, বউ ছাড়া তো চলতেও পারি না। মার আমি যখন আসলাম, বউ ছলনাময়ী দৌড়াইয়া গিয়ে আমার কাছে মান নামে বিচার দিছে। তোমার মা হুদাহুদি ফায়া ফাইরা আমার লোকে ঝগড়া করে, আর বউরে খুশি করার লাইগা রাগ সামলাইতে না পাইরা মারে গিয়া লাত্তি মেরে ফালাই দিছে। ও ভাই বা জিদ বুঝতামি, ওই দিন আমার মা আমার লাত্তি খায় জমিনে ফইরা, আমার মা কাতরাইতেছে। কাতরাইতে কাতরাইতে আমার মা কইছে, আল্লাহ আমার যে সন্তান স্ত্রীর কথা শোনে না, আমার লাত্তি মাইরা জমিনে ফালাইয়া দিছে, আমি জনম দুঃখিনী মা, এই মুহূর্তে আমি তোমার কাছে বদদুয়া করে গেলাম, আমার হারুনকে তুমিও আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে লাত্তি মাইরা ফালাইয়া দিবা। আমার মেয়েরা এবার হারুন ডাক দিয়ে কয়, আমার মার দোয়া ওই মুহূর্তে মহান আল্লাহ কবুল করে নিছে। আমি আল্লাহর কাছে আগেই জেনে ফেলছি কথা, আল্লাহ পাকের কাছে আমি এইবার 48 নাম্বার বছর হজ করি। আমি আল্লাহর কাছে আমি নিজেও কালা গিলাফে দইরা কান্দি, আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার হজটা কি কবুল হয়েছে না? আল্লাহ আমারও এলহামের মাধ্যমে জানা দেয়, হারুন এইবার হজ কবুল হয় নাই। কেমনে কবুল করবো রে? তোর মা যে তোর লেগে বদদুয়া কইরা তোর জাহান্নামে ফালাইয়া দিবার জন্য আমার কাছে বলছে, আমি যদি তোর হজ কবুল করি, তোর ইবাদত কবুল করি, আমি আল্লাহ কেমনে রে তোরে জাহান্নামে ফালাইয়া দিব? আমার ভাইরা হারুন ডাক দিয়ে কো, ভাইজি আমার আল্লাহর কাছে আমি বলছিলাম, আল্লাহ আমার যদি হজ কবুল না করো, জাহান্নামে ফালাইয়া দাও, এত ইবাদত কইরা কি করবো? আমি গোলাম রে মাফ করা যায় না। আমার আল্লাহ আমাকে এমন তো জানা দিছে, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি না এমনটা না, তোর সারা জিন্দেগির এই ইবাদত গুলাকে আমি আল্লাহ এক জায়গায় জমা কইরা রাখছি। এটা এমন একটা জায়গায় জমা কইরা রাখছি, আমার কবুলের দপ্তরে এখনো নেই নাই। মৃত্যুর পরে হাসরের বিচার হওয়ার পরে আমি তোমার মাকে তোমার মাকে আমি এই নেক আমলগুলা দেখাবো, আর তোমার মাকে বলবো, বান্দিরে তুই তোর সন্তানের প্রতি কত অসন্তুষ্ট হইয়া বদদুয়া কইরা, এই জন্য আমি বদদুয়া কবুল কইরা তোর সন্তানের ইবাদত গুলা জমা রাখছি, আমি কিন্তু এখনো কবুল করি নাই। তুই যদি এখন বলস তোর সন্তানকে আমি জাহান্নামে পালাইয়া দিব, এই কথা কইয়া তোমার মারে আমি একটা নজর খালি জাহান্নাম দেখাবো। দেখানোর পরে তোমার মার হৃদয়ে তোমার প্রতি এমন মায়া বসায়া দিব, তোমার মা সেদিন আমার কাছে কইব, আল্লাহ আমার বদদুয়া আমি উঠায়া নিলাম, আমার হারুন রে মাফ কইরা তুমি জান্নাত দিয়া দাও। এ বান্দা এই ইবাদত গুলো জমা রাখছি, ওই দিন তোর মারে দেখাইয়া আমি জান্নাত দিব। আজকে যদি তোর ইবাদত কবুল করে নেই, জান্নাতি হয়ে গেলে মার বদদুয়ার নালিশ বিফল হয়ে যায়। যুবক ভাই, এই জন্য মা বাবার বদদুয়া এটা কিন্তু সাংঘাতিক রে ভাই, আল্লাহর দফতরে যাইতে একটা মিনিট লাগে না। এই জন্য আল্লাহ রাসূল এই রাতের একটা ইবাদত এমন বলে গেছেন, বাপ মার সাথে বেয়াদবি করলে বাপ মার কাছে মাপ চাইবা। যাদের আব্বা আম্মা কাছে আছে আজকে রাতেই বাবা মার পায়ে ধরে ক্ষমা চাইবা। যুবক ভাই, যাদের আব্বা আম্মা ধরে আছে গ্রামের বাড়িতে আছে, আজকে রাতেই টেলিফোন কইরা মা বাবার কাছে মাপ চাইবা। আর যাদের আব্বা
আব্বা আম্মা নাই, কাছে কবরে আছে, কবরে তাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করবা। যাদের দূরে কবর বাপ মা রয়েছে, আজকে এই মসজিদে বসে বসে বাবা মার জন্য দোয়া করবা। আল্লাহ দোয়া শিখা দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার কাছে নত হইলে সন্তান ছোট হয় না। যাদের আব্বা আম্মা সামনে আছে, এখন গিয়া মাপ চাইবা, দোয়ার পরে গিয়া মাপ চাইবা। যাদের আব্বা আম্মা গ্রামে আছে, ফোন কইরা মোবাইল কইরা আব্বা আম্মার কাছে মাপ চাইবা। তোমরা যদি যুক্তি দেখাও, হুজুর আমার আব্বা আম্মার লগে আমি কোনো ভুল করছি না, মাপ চাওয়ার দরকার নাই, কোন অচেতনতায় কোন অসত্যর কথায় আমরা ভুল করে ফেলছি নিজেও জানি না, এমন আছে না? অথবা ছোট্ট সময় মা বাপরে কষ্ট দিছি, এখন বুঝি কষ্ট না দিলেও ছোট সময় দিছি। যাদের আব্বা আম্মা আছে এখন দূরে কিংবা কাছে, কাছে হইলে কোনো অন্যায় না থাকুক, গুসা না করুক, আব্বা আম্মার পায়ে ধইরা মাপ চাইলে বড় হন যায়, ছোট হন না? ছোট লাগে, ছোট হওয়া যায় না। যাদের আব্বা আম্মা বাসায় আছে, এখন দোয়ার পরে গিয়ে আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাইবেন, কোনো অপরাধ লাগবে না। মা তোর পাড়া দে, আমি একটু দইরা মাপ চাই, মা জীবনে কত কষ্ট দিছি, মা মাপ কইরা দিস। এমনটা যদি আব্বা আম্মাকে মাপ চাইতে পারো, যারা দূরে আছে মোবাইল ফোনে আব্বা আম্মার কাছে ক্ষমা চাইবা, অন্যায় লাগবে না, তারপরও ক্ষমা চাইবা। তুমি আব্বা আম্মার কাছে আজকে রাতে ক্ষমা চাওয়ার দ্বারা অন্যায় যদিও আজকে করো নাই, আব্বা আম্মার পা দইরা ক্ষমা যদি চাও, মোবাইল কইরা যদি ক্ষমা চাও, আব্বা আম্মা বেজার হবে না, খুশি হবে। আল্লাহ পাক তাকে দেখবেন, বাবা মার এই খুশিটাই তোমার জন্য, তোমার জীবনের জন্য সফলতার চাবিকাঠি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাবা মার খেদমত করে মৃত্যুর আগ পর্যন্ত খেদমত করে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, এখনই আলোচনা শেষ দিকে আমরা ইনশাল্লাহ তারপরে নামাজ করব, ইবাদত আমাদের রয়েছে, আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন 5টা মিনিট সময়, এই বসো, 5টা মিনিট সময় আমরা এই মসজিদে বৈশা ইবাদত বন্দেগী করব। ফ্যান চলবে, লাইট জ্বলবে, তারপরও মসজিদ এটা আমাদের মসজিদ, যদিও গড়টা কার? কোন গড় কার? আমাদের সকলের সহযোগিতায় মসজিদ হইছে আলহামদুলিল্লাহ। এখনো সকলের সহযোগিতায় মসজিদ পরিচালনা হচ্ছে, দিন দিন সুন্দর হইতেছে, আরো আল্লাহ পাক কবুল করতেছেন। আমার ভাইয়েরা, 5টা মিনিট সময় আমি আপনাদেরকে কোনো নাম ধরে বলবো না যে 10,000 টাকা 20,000